বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে মানুষের সমর্থিত একটি সরকার দরকার। এবং সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোনো রকম বাধা ছাড়াই যাতে ভোটটা দিতে পারে, এটি হচ্ছে এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ। কেন জরুরি কাজ? কোনো সরকারের পিছনে যদি জনগণ থাকে, দেশবাসী থাকে, তাহলে পরে সেই সরকারের পক্ষে কঠিন স্তর থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব। এখন যে সরকারটি আছে, বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে, কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাঁধে করে নিয়ে চলছে। কিন্তু তারা তাদের কর্মসূচি, তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে, তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। কোনো রাজনৈতিক দলের পক্ষে এই অব্যাহত ব্যর্থতার মুখেও অব্যাহত সমর্থন দেওয়া কঠিন হবে। সেই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো অতি প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটি ভালো নির্বাচনের আয়োজন। কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে, আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে। কম বেশির ব্যাপার না, সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন না। সংস্কার চলমান একটি প্রক্রিয়া, এটি যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন আজকের যে সংস্কারের বিষয়টি কালকে তা পরিবর্তন করার প্রয়োজন দেখা দিতে পারে, অথবা এটা এগিয়ে নেওয়ার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই জন্যে সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নাই।